রে, কদিনের ছুটি? লক্ষ্মী পুজোর পরে একটা প্রেজেন্টেশন আছে, দুজন বন্ধুর সাথে জয়েন্টলি তৈরি করতে হবে। ভাবছি দশমীতেই ফিরবো। 1.5 মাস পর বাড়ি এলি? এসেই যাই। ব্রতিন এসেছে, ওর বাবা মাও আসছেন। এবার তোদের বিয়ের কথাটা পাকা করে যাবেন। সেখানে আমার কি করার আছে? তোমরা যা কথা বলার বলো। হ্যাঁ, বোনকে দেখছি না, বোন কোথায়? এই তো একটু আগেই ছিল, কোথায় আর যাবে? পাড়ার মণ্ডপে দেখ, তার কি এক মুহূর্ত নাগাল পাওয়ার জো আছে? আরে দিয়ানা, ও নিখিলেশ দা, তুমি? একদম চিনতে পারিনি, কত মোটা হয়ে গেছো। কবে এলি? এই তো একটু আগে। আচ্ছা, অর্চিকে দেখেছো? এই তো এখানেই ছিল, একটু আগে দেখলাম একজন বন্ধুর সাথে চৌধুরী বাড়ির নাট মন্দিরের দিকে গেল। অর্চি, কি রে, এত সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? যেতে হবে। এই তো কালই এলি, রাত কাটতে না কাটতেই যেতে হবে? বিশেষ কাজ আছে। তখন তুই বললি দশমী পর্যন্ত থাকবি। টেবিলে ব্রেকফাস্টটা রাখলাম, খেয়ে নে। সময় নেই, আমি আসি। দিয়া, শোন, আজ প্রতিনের মা বাবা আসছেন। কি অলক্ষণে কাণ্ড! আমার আর এসব ভালো লাগে না। ঘর দোর সব অগোছালো, কখন যে কি করে। দিয়ার কি হয়েছে রে অর্চিতা? কেন? এই যে না খেয়ে কিছু না বলে দুম করে চলে গেল। ও কথা ছাড়ো তো, ও বরাবরই ওরকম। কখন যে বিবির কি মর্জি হয়। বড্ড খিদে পেয়েছে, কি আছে দাও তো শিগগির। মা, তুমি তো আমায় জানো, জামা কাপড় গয়নাগাটির উপর আমার কোনোদিনই বড় একটা আসক্তি নেই। অর্চি বরাবরই নিজেকে সাজাতে গোছাতে ভালোবাসে, আর ওকে মানায়ও বেশ। সেবার আমায় তো জামদানি শাড়িটা এনে দিয়েছিলে, মনে পড়ে? আর ওর জন্য একটা চুড়িদারের পিস। ও কিন্তু আমার শাড়িটাই বেশি পরতো, আমি তো তেমন একটা চুড়িদার পরি না। নইলে আমারটার বদলে ওরটা পরতে পারতাম। আচ্ছা, বলতে পারো ও কেন সব সময় আমার জিনিসপত্র নিয়ে টানাটানি করে? তুমি বলতে তুই না বড়, ছোটকে হিংসে করতে নেই, সে কথা মানি। কিন্তু তুমি বিশ্বাস করো মা, আমি ওকে কখনো হিংসে করিনি। ওর ছোটবেলা থেকেই ভারী স্মার্ট, আর সাজলে ওকে মানায়ও বেশ। তুমি বলতে বোনের সাথে সব কিছু শেয়ার করতে হয়, নিতাম ও সাধ্য মতো। কিন্তু মাঝে মাঝে মনে প্রশ্ন জাগতো, দিদির সাথে বুঝি কিছুই শেয়ার করতে হয় না? আমরা দুজনেই তো তোমার সন্তান মা।
অর্চির হাসি খুশি স্বভাবের জন্য ও সবার প্রিয়। সব আসরেই ও যেন মধ্যমণি। অনেক লোকের মাঝে আমি ঠিক তার উল্টো, কেমন যেন গুটিয়ে যাই। ঘরের এক কোণে বসে সবার হাসি ঠাট্টা উপভোগ করতে বেশ লাগে। অনেক চেষ্টা করেও অপরিচিত মহলে নিজেকে এতটুকুও মেলে ধরতে পারি না। তবে ব্রতিনকে কোনোদিনই অপরিচিত লাগেনি। আমার জীবনে ওর আশাটা এতটাই সহজ ছিল যেন কতদিনের পরিচয়। কবে যে সেই প্রথম আলাপটা গভীর হয়ে উঠল সেটা বুঝতে পারিনি। হয়তো ওই বুঝতে দেয়নি কিভাবে কখন ও আমার একমাত্র ভরসার জায়গা হয়ে উঠেছিল, আমার সব অভিযোগের একমাত্র শ্রোতা, নিজেকে প্রকাশ করার একমাত্র মাধ্যম। ব্রতিন আসাতে আমি আর নিজেকে একা বোধ করতাম না। অর্চির সাথেও আমার দূরত্ব বেড়েছিল আরও কিছুটা। খুব ছোটবেলার কথা মনে পড়ে। আমার কাছে কিছু একটা ভালো জিনিস থাকলেই সেটা ওর দরকার। সে একটা সেন্টেড রাবারই হোক বা একটা পুতির মেলা, ও বায়না করে নয়তো জোর করে ঠিক নিয়ে নিত। আমার দিতে ইচ্ছে হতো না। বাবা এসব বিষয়ে কোনোদিনই কিছু বলতো না। তুমিই ছিলে সুপ্রিম কোর্ট। কিন্তু আমি কোনোদিনও সেখানে অ্যাপিল করিনি। হয়তো ওই কোর্টের বিচারের ওপর আমার আস্থা ছিল না, হয়তো বা আস্থা হারিয়েছিল নিজের উপর। আমি স্কুল কলেজে পরীক্ষায় সবসময় স্ট্যান্ড করেছি, আর বাড়িতে লোক এলেই তুমি অভ্যেসবশত আমার মেডেল আর ট্রফিগুলো বের করে দেখাতে। আমার বড় লজ্জা করতো। তোমার দেওয়া তসরের শাড়িটা আমার বড় পছন্দ হয়েছিল। ভেবেছিলাম অষ্টমীতে পরবো, কিন্তু আমার আর পরা হলো না। অর্চির ওটা পছন্দ হয়েছে, ওটা ওর চাই। দেব না বলায় গত বছর ইতিহাসে হাইস্ট নাম্বার পাওয়ায় যে একটা ট্রফি পেয়েছিলাম সেটা আছাড় মেরে ভাঙলো। তুমি সামনেই ছিলে। বিচারের রায় বেরোলো। জানিসই তো ও মাথা গরমে দিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। বাহ, চমৎকার রায়। আমার আঁকা যে ছবিটা পাড়ার পুজোর কম্পিটিশনে প্রথম হয়েছিল, কি নিয়ে যেন আমার সাথে একটা ঝগড়া করে সেটাকে ছিঁড়ে ফেলল। আমি প্রতিবাদ করিনি, সুপ্রিম কোর্টে অ্যাপিল করিনি। তবুও বলবে আমি ওকে হিংসে করি? মা, বড় যত্ন করে এঁকেছিলাম ওটা। ঘরে দরজা দিয়ে খুব কেঁদেছিলাম। আজ আরো যত্ন করে আঁকা আর একটা ছবি নিজের হাতে ছিঁড়ে ফেললাম। শুধু আমি জানি মা, গত 3 বছর ধরে কত যত্ন করে সে ছবি এঁকেছিলাম। আমি কোনোদিন তোমার কথার অবাধ্য হইনি। তুমি যা কিছু বলেছ সেটাকেই ঠিক বলে মেনে নিয়েছি। তুমি শিখিয়েছ ছোট বোনকে হিংসে করতে নেই। তুমি বলতে বোনের সাথে সব কিছু শেয়ার করে নিতে হয়। মনে মনে সেটাকেই সত্য বলে মেনেছি। কিন্তু আজ জেনেছি জীবনে সব কিছু শেয়ার করা যায় না। আমি ব্যাঙ্গালোরে একটা চাকরি পেয়েছি। পুজোর পরেই একটা প্রজেক্ট রিপোর্ট পাঠাতে হবে। 1 মাস পরেই জয়েনিং। ভেবেছিলাম বাবার উপস্থিতিতে খবরটা দেব, কিন্তু সেটা আর হলো না। জানি না আবার কবে দেখা হবে। প্রণাম নিও। তোমার আরেকটা মেয়ে, দিয়া।